হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে এই সুন্দর মুহূর্তের জন্য। আজকে যে বাক্য, সে বাক্য হচ্ছে আরোগ্যতার প্রতিশ্রুতি। ঈশ্বরের দিক দিয়ে আরোগ্যতার প্রতিশ্রুতি। ঈশ্বর আপনাকে সুস্থ দেখতে চায়, ঈশ্বর আপনাকে রক্ষা করতে চায়, ঈশ্বর আপনাকে যত্ন করতে চায়। তাই তো তার কাছ দিয়ে আরোগ্যতার প্রতিশ্রুতি আছে। বাইবেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় আমরা নানা রকম বাক্যকে দেখতে পাই, এবং সেই বাক্য আমাদেরকে অধিকার দেয়, অথরিটি দেয় যে আমরা আরোগ্য পেতে পারি। কিন্তু আমরা যখন ঈশ্বরের বাক্যকে প্রকৃতভাবে না জানি, তখন সেই বাক্যকে আমরা আমাদের লাইফে ইউজ করতে পারি না, আর যার জন্য আমরা সেই রোগের অভিশাপের মধ্যে ভুগি। জেনে রাখবেন, অসুস্থতা কিন্তু অভিশাপ, আর সেই অভিশাপে কিন্তু আমরা ভুগি, কারণ হচ্ছে আমরা ঈশ্বরের বাক্যের প্রতিশ্রুতিকে জানি না। আজকে সেই বাক্যের প্রতিশ্রুতি দেখব। প্রথমত আমরা যেটা দেখব, যাকব তার 5 অধ্যায় 13 থেকে 18। যাকব তার 5 অধ্যায় 13 থেকে 18 বলছে, তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে, সে প্রার্থনা করুক। কেহ কি প্রফুল্ল আছে, সে গান করুক। তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈল অভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে, এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে, তবে তাহার মোচন হইবে। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো, ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ থাকিতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। আমেন। এবং এখানে বলছে, এলিও তাহাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মনুষ্য ছিলেন, আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বছর 6 মাস ভূমিতে বৃষ্টি হইল না। পরে তিনি আবার প্রার্থনা করিলেন, আর আকাশ জল প্রদান করিল, এবং ভূমি নিজ ফল উৎপন্ন করিল। এখানে দুটি বিষয় খুব উল্লেখযোগ্য। প্রথমত, আমরা যারা দুঃখে রয়েছি, যারা কষ্ট রয়েছি, তাদের কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, করণীয় কি? আমরা প্রথমেই কি করি? ডক্টরের কাছে দৌড়াই, নানা রকম কোথায় প্রবলেম সলভ হবে সেখানে দৌড়াই। কিন্তু প্রকৃতভাবে আমরা যদি জানি যে পৃথিবীর সৃষ্টিকর্তা যদি ঈশ্বর, তিনি সব কিছু জানেন। তাই যদি যখন ঈশ্বরের কাছে আমরা ফিরি এবং মণ্ডলীতে যখন আসি, এখানে কিন্তু মণ্ডলী খুব ইম্পর্টেন্ট। এই বাক্যে কিন্তু মণ্ডলী উল্লেখ করেছে। একজন বিশ্বাসীর মণ্ডলীভুক্ত এবং মণ্ডলী পরিবার থাকা দরকার। বাইবেল বলে, যারা জঙ্গলি মেষ তারা মণ্ডলী মণ্ডলী ঘোরে, কিন্তু যারা স্থায়ী, যারা গৃহপালিত, সেই মেষেরা একটা ঘরে, একটা মণ্ডলীতে স্থির থাকে। তাই যে প্রকৃত ঈশ্বরকে ভালোবাসে এবং ঈশ্বরের বাক্য জানে, প্রথমত তার উচিত একটা মণ্ডলীতে স্থির হওয়া, সেই মণ্ডলীর কাছে নিজেকে সম্পূর্ণ যত্ন সহকারে রাখা, ঈশ্বরে বিশ্বস্ত থাকা, সেই মণ্ডলীর দর্শনকে নিয়ে বহন করা, এবং সেখানকার যারা সিনিয়র, যারা প্রাচীন যুগ, তাদের কাছে যাওয়া। যদি পাপ করে থাকে, তার পাপের ক্ষমা হবে যদি তারা প্রার্থনা করে। কেন মণ্ডলীর দাসদের কাছে যাওয়া উচিত? কারণ এলিও একজন বিশ্বস্ত লোক ছিল, আর সেই এলিও 3 বছর 6 মাস বৃষ্টি রুখে দিয়েছিল তার প্রার্থনায়, এবং সেই এলিওর প্রার্থনায় কিন্তু আবার বৃষ্টি নেমে এসেছিল। খ্রিস্টীয় ভাই বোন, বিশ্বাসীদের প্রার্থনা পাওয়ারফুল, শক্তিশালী। বিশ্বাসীদের প্রার্থনায় মানুষ কিন্তু উদ্ধার পেতে পারে, পাপের ক্ষমা হতে পারে, সমস্ত বাঁধন মুক্ত হতে পারে। তাই মণ্ডলী প্রত্যেক বিশ্বাসীর কাছে গুরুত্বপূর্ণ। আমরা যখন অসুস্থ বা বেদনায় বা কষ্টে বা অভাবে বা দুঃখে বা কষ্টে যা কিছুতে রয়েছি, আমাদের মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকা দরকার। ইয়োব 22:21 বলছে, আমি বারবার এটা রিপিট করি, বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে। যখন আমরা ঈশ্বরের গৃহে থাকি, ঈশ্বরের সঙ্গে পরিচিত থাকি, শান্তি আমাদেরকে রিকভার করে, আমাদেরকে গাইড করে, আমাদেরকে পরিচর্যা করে। আমেন। আজকে কয়েকটি পয়েন্ট আমি আপনাদেরকে দেখাবো, যে পয়েন্টগুলো আমাদের দেখানো দরকার। আর সেটা হচ্ছে 3টি পয়েন্ট, মেনলি প্রধানত 3টি পয়েন্ট আমি দেখাবো। 3টি পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। প্রথম পয়েন্ট, পুরাতন নিয়ম আরোগ্য সম্পর্কে কি বলে। পুরাতন নিয়মে, বাইবেলের 2টি ভাগ, নতুন নিয়ম, পুরাতন নিয়ম। পুরাতন নিয়মে আরোগ্য সম্বন্ধে কি বলে? পুরাতন নিয়মে পাপ প্রায়শ্চিত্ত অসুস্থতার সাথে ছিল। পুরাতন নিয়মে পাপ প্রায়শ্চিত্ত অসুস্থতা
অসুস্থতার সাথে ছিল, ঈশ্বর তাহার লোকদের নিজের কাছে ফিরিয়ে এনে তাদের সুস্থ করেছেন। ওকে, সেটা আমরা দেখতে পাই যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 25 পদ। যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 25 পদ, সেখানে বলছে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভু সেবা করিও, তাহাতে তিনি তোমাদের অন্ন জলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্যে হইতে রোগ দূর করিব। কি করলে রোগ দূর হবে? এখানে পুরাতন নিয়মে যেই উল্লেখটা করেছে সেটা গুরুত্বপূর্ণ উল্লেখ। আমি প্রথমে যে বিষয় বলে গেলাম, মণ্ডলী। আজকের যদি আমরা সত্যিকারের একটা শান্তি এবং আনন্দ এবং সুরক্ষিত জীবনযাপন করতে চাই, একটা বিশ্বাসী মণ্ডলী আমার জীবনে থাকা দরকার, সেই পরিবারের সদস্য হওয়া আমার দরকার। আর এখানে তাই কথা বলছে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভু সেবা করিও, তাহাতে তিনি তোমাদের অন্ন জলে আশীর্বাদ করিবে, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। হালেলুয়া। মণ্ডলীতে ঈশ্বরের সেবার মাধ্যমেই কিন্তু রোগ দূর হয়। পাপের জীবন যাপনে কখনো রোগ দূর হয় না। ওকে, যদিও আরোগ্য ক্রুশে খ্রিস্টের কাজের মাধ্যমে আসে, তবুও আমরা যখনই চাইব তখনই শারীরিক আরোগ্য নিশ্চিত হয় না। ওকে, শারীরিক আরোগ্যের জন্য যিশু মরেছে, ক্রুশে মৃত্যুবরণ করেছে, কিন্তু যখন আমরা চাইব তখনই যে আমরা আরোগ্যতা পাবো এমন নয়। আমাদের ফেথ আমাদের আরোগ্যতা দেয়, আমাদের বিশ্বাস আমাদের আরোগ্যতা দেয়। আমি চাইলেই হবে না, তার জন্য স্টেপের প্রয়োজন। বিশ্বাসবিহীন কার্যবিহীন বিশ্বাসবিত। বিশ্বাস যদি করেন তাহলে আপনাকে স্টেপ তুলতে হবে। যদি আমরা দেখি যিশাও ভাবাদীর পুস্তক তার 53 অধ্যায় 4 থেকে 5, যিশাও ভাবাদীর পুস্তক 53 অধ্যায় 4 থেকে 5, সেখানে বলছে, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন, তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃত্ব প্রহারিত ও দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমেন। খ্রিস্ট আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে, তার মাধ্যম দিয়ে আমরা সুস্থতা পেতে চাই। আমরা চাওয়াতেই শুধু সুস্থতা পেতে পারি না, আমাদেরকে তার মধ্যে দিয়ে যেতে হবে, খ্রিস্টের মধ্যে দিয়ে। আর খ্রিস্টের দেহ হচ্ছে মণ্ডলী। মণ্ডলী একমাত্র খ্রিস্টের রাস্তাকে বহন করে। অনেক প্রচারককে শুনেছি বলতে, চার্চে যেতে হবে না, ঘরে বসে প্রার্থনা করো। তারা আপনাকে ঈশ্বরের সেই পরিকল্পনা থেকে বিচ্ছেদ করতে চায়। প্লিজ এইরকম ভুল বাক্যের মধ্যে নিজের কর্ণপাত করবেন না। প্লিজ আপনারা এইরকম ভুল ধারণা রাখবেন না। যিশু বা ঈশ্বর চেয়েছে মণ্ডলী। যিশুকে যদি আপনি অনুসরণ করেন, বাইবেলে দেখবেন যিশু নিজে মণ্ডলীতে যেতেন। আমেন। 2 নম্বর পয়েন্ট, ত্রাণকর্তার মাধ্যমে আরোগ্য লাভ সম্পর্কে বাইবেলে কি বলে? ত্রাণকর্তার মাধ্যমে আরোগ্যতা লাভের বিষয় বাইবেলে কি বলে? যিশু কখনো পরিবর্তন হন না, এটা মাথায় রাখতে হবে। যিশু কখনো পরিবর্তন হন না, তিনি যা ছিলেন তাই তিনি আছেন। তিনি কখনো হৃদয়, আত্মা এবং দেহকে আরোগ্য করার কাজে নিয়োজিত। তিনি এখনো হৃদয়, আত্মা এবং দেহকে আরোগ্য করার কাজে নিয়োজিত। মানে তিনি কন্টিনিউ, তিনি পরিবর্তন নয়, তিনি আজও এবং চিরকাল দেহ, আত্মা এবং হৃদয়কে আরোগ্য করতে চান। যদি দেখি ইয়োব 13 অধ্যায় 8 পদ, ইয়োব 13 অধ্যায় 8 পদ, সেখানে বলছে, যীশু খ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। কোনো মতে কোনো পরিবর্তন নেই। তিনি আগে যা ছিলেন আজও তাই আছে এবং চিরকাল তাই থাকবেন। তিনি আমি বলতে পারি না যিশু আজকের আমার প্রতি তার চরিত্র এক ছিল আর আজ তার চরিত্র আমার প্রতি পাল্টে গেছে, না। যিশুর একই চরিত্র, তিনি ভালোবাসেন। তিনি আমাকে প্রেম করেছে, পাপীদের প্রেম করেছে, পাপকে ঘৃণা করেছে, পাপীদের প্রেম করেছে। তার এই চরিত্রে কখনো পরিবর্তন নেই। তাই আপনার যদি কোনো রকম এই মাথায় এই চিন্তা আসে আমি পাপী, তাই ঈশ্বর আমার থেকে দূরে, খ্রিস্ট আমার থেকে দূরে, সেটা ভুল ধারণা। খ্রিস্ট আমাদের থেকে কখনো সরে যায় না, দূরত্ব হয় না। আমরা খ্রিস্টের থেকে দূরত্ব হয়ে যায়, যখনই তাকে ডাকি তখনই পাই। আমেন।
তাই খ্রিস্টেতে নিজেকে স্থির করুন। যদি মনে হচ্ছে আপনি দূরে সরে গেছেন, ফিরে আসার পরিকল্পনা করুন, আর ফিরে আসতে আপনাকে মণ্ডলী সাহায্য করবে। আমেন। যিশু তার স্পর্শের মাধ্যমে ব্যক্তি এবং সমগ্র জনতাকে সুস্থ করিলেন। যিশু তার স্পর্শের মাধ্যমে ব্যক্তি এবং সমগ্র জনতাকে সুস্থ করেছিলেন। আজকের এই বিষয়টাকে দেখব যিশু তার স্পর্শে। আমরা যখন প্রার্থনা করি, বাইবেল বলছে যেখানে 2 থেকে 3 জন আমার নামে মিলিত হয় সেখানে আমি স্বয়ং উপস্থিত। মণ্ডলীতে আমরা সমাবেত হয়ে প্রার্থনা করি, তাই মণ্ডলী খ্রিস্টের স্পর্শকে নিয়ে আসতে পারে। মণ্ডলী আপনাকে খ্রিস্টের সঙ্গে যোগাযোগ করে দিতে পারে। মণ্ডলী হচ্ছে খ্রিস্টের যোগাযোগ কেন্দ্র। আচ্ছা, এখানে আমরা মথি তার 8 অধ্যায় 14-15 পদ দেখি। মথি তার 8 অধ্যায় 14-15, সেখানে বলছে, আর যিশু পিতরের গৃহে আসিয়া দেখিলেন তার শাশুড়ি শয্যাগত, তাহার জ্বর হইয়াছে। পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন, আর জ্বর ছাড়িয়া গেল। তখন তিনি উঠিয়া যিশুর পরিচর্যা করিতে লাগিলেন। আমেন। যিশু যে গৃহে গেছিলেন, পিতরের গৃহে, সেখানে তার শাশুড়ি ছিল, এবং সেই শাশুড়ি যে তাদেরকে পরিচর্যা করবে, তাদেরকে যত্ন করবে, সেই অসুস্থ ছিল এবং বিছনা শয্যাশায়ী। যিশু তাকে স্পর্শ করিল আর জ্বর সুস্থ হলো। স্পর্শ খুব গুরুত্বপূর্ণ। খ্রিস্টকে অনুভব করা, তার স্পর্শকে অনুভব করা খুব গুরুত্বপূর্ণ। খ্রিস্ট আপনাকে স্পর্শ করে সুস্থ করতে চায়, আর শয়তান আপনাকে তার সংস্পর্শ থেকে দূরে সরাতে চায়। এইটাই হলো শয়তানের কার্য, যে আপনাকে সরিয়ে দেওয়া। তাই দেখবেন মণ্ডলীতে যখন আপনি অসুস্থ অবস্থায় আসেন আর আপনি সুস্থতা পান, তখনই শয়তান আপনাকে রিপরিকল্পনা করে, নতুন ভাবে পরিচর্যা করে আপনাকে মণ্ডলী থেকে পৃথক করার চেষ্টা করে। মণ্ডলীতে স্থায়ী থাকতে দিতে চায় না শয়তান, কারণ জানে যদি মণ্ডলীতে থাকে তাহলে আবার খ্রিস্টের স্পর্শের মাধ্যমে ও সুস্থ হয়ে যাবে। তাই মণ্ডলী থেকে ডিটাচ করতে চাই। জাগতিক আনন্দ, উল্লাস, পাপ, এই লোকগুলো মানুষকে পাপে নিয়ে যাবার জন্য পরিচর্যা করে, আর মানুষ খ্রিস্টের স্পর্শ থেকে দূরে সরে আর পাপের বাঁধনে লিপ্ত হয় আর পাপের অভিশাপের মধ্যে থাকে। আপনাকে খ্রিস্ট রাস্তা দিয়েছে। তিনি বলছে, আমি পথ, সত্য ও জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারে না। তাই খ্রিস্টের সঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ। আমেন। 3 নম্বর পয়েন্ট, প্রেরিতদের আরোগ্য দানের দানে সম্পর্কে বাইবেল কি বলে? প্রেরিতদের আরোগ্য দানের সম্পর্কে বাইবেলে কি বলে? সুস্থতা হলো এমন একটি আধ্যাত্মিক উপহার যা বিশ্বাসীদের মধ্যে বিতরণ করা হয় অন্যদের উপকারের জন্য। সুস্থতা হলো এমন একটি আধ্যাত্মিক উপহার, শারীরিক নয়, এটা আধ্যাত্মিক উপহার। এটা শরীরকে তো সুস্থ করে, কিন্তু আত্মায় মজবুত করে। আমার বিশ্বাস আগে আত্মায়, তারপরে শরীরে সুস্থ আসে। তাই আধ্যাত্মিক উপহার বিশ্বাসের মাধ্যমে বিতরণ করা হয়। এটা এমনি এমনি পাওয়া যায় না, এটা বিশ্বাসের মাধ্যমে পাওয়া যায়। তাই খ্রিস্টতে ভাই বোন, আজ যদি আমরা কেউ কোনো রকম এমন কোনো রোগে ভুগছি যেটা আমাকে অনেকে বলেছে চিরস্থায়ী, যেমনি সুগার, থাইরয়েড, আরো অনেক রোগ আছে যেগুলো মানুষ আপনাকে এই বিষয় নিয়ে প্রিপেয়ার করে যে আপনি সুস্থ হতে পারেন না, কিন্তু খ্রিস্টের রাজ্যে যা অসম্ভব তা তিনি সম্ভব করে। তাই আজ আমি আপনাকে এই বিশ্বাসের প্রতিশ্রুতি দিতে চাই এবং ঈশ্বরের বাক্য সেই তথ্যগুলো তুলে ধরতে চাই যে আপনি আপনার বিশ্বাস দ্বারা আপনি আরোগ্য পেতে পারেন। এমন কোনো রোগ নেই যিশু যা সুস্থ করতে পারে না, কারণ প্রত্যেক রোগের তিনি একমাত্র বলিদানকারী। আমেন। 1 করিন্থীয় তার 2 অধ্যায় 9 পদে বলছে, 1 Corinthians তার 12 1 করিন্থীয় 2 অধ্যায় 12 অধ্যায় 9 পদে বলছে, আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্যতা সাধনের নানা অনুগ্রহ দান করে। আমেন। শুধু সুস্থতা নয়, আপনিও সেই অধিকার প্রাপ্ত যেখানে যিশুর মতন আপনি গিয়ে স্পর্শ করে মানুষের পাপের ক্ষমার কারণ হতে পারে এবং তাকে সুস্থতা দিতে পারেন। যার জন্য তো বললো, প্রথমেই আমরা পড়লাম, যদি আমরা বিশ্বাস করি আর মণ্ডলীতে যাই, মণ্ডলীর প্রাচীনদের কাছে যায়, পাপের ক্ষমা চায় এবং তেল দ্বারা যদি তারা প্রার্থনা করে, অভিষেক করে, আমাদের পাপ মোচন হয় এবং আমরা আরোগ্যতা পাই। এটা বাইবেলেরই একটা অঙ্গ, এটা বাইবেলের একটা অস্ত্র, যেই অস্ত্রের মাধ্যমে আমরা সুস্থতা পেতে পারি। কেন ঈশ্বরের লোকদের প্রয়োজন?
কেন ঈশ্বরের লোকরা আপনার গৃহে যাবার প্রয়োজন আছে, কেন আপনাকে ঈশ্বরের লোকেদের কাছে আসার প্রয়োজন আছে, এটাই হলো তার কারণ। দ্বিতীয় তিমোথেও তার 4 অধ্যায় 19 থেকে 20, শারীরিক পুনরুদ্ধারের নিশ্চয়তা নাই। যখন প্রভু আরোগ্য থেকে বিরতি করেন তখন তিনি আমাদের কি বলতে চাইছেন তা জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ। আমেন। একজন বিশ্বাসী যখন সুস্থতা পাচ্ছে না, আমরা সুস্থতার জন্য প্রার্থনা করছি, সুস্থতা পাচ্ছি না, তখন আমার জানা উচিত কেন আমি সুস্থতা পাচ্ছি না, আমাকে বোঝা উচিত কেন সুস্থতা পাচ্ছি না, আমার কোন জায়গায় দুর্বলতা, আমি কি এখনো ঈশ্বর থেকে বিতাড়িত, এখনো ঈশ্বরের থেকে দূরে আছি। যদি থাকি তাহলে আমাকে ফিরে আসাটা প্রয়োজন আছে। আজকের এই বিষয়টাকে আমি গুরুত্ব দিতে চাইছি যে আমাদের মণ্ডলীতে ফিরে এসে ঈশ্বরের স্পর্শের মধ্যে থাকা দরকার। খ্রিস্টীয় ভাই বোন, আজকের আপনাকে এই বাক্যের মাধ্যমে আমি পরিচর্যা করতে চাই যে আপনি আরো বেশি মণ্ডলীর সঙ্গে যুক্ত হন, যাতে শারীরিক অসুস্থতা এবং আধ্যাত্মিক অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারেন, আপনি যেন রিকভার হতে পারেন আত্মায় এবং শরীরে, এবং ঈশ্বরের পরিবারের গৃহের সদস্য হতে পারেন। আমেন। আজকের এই পুরো প্রচারের আমি 3টে শিরোনাম দিই। প্রধান বিষয় এই প্রচারের উল্লেখটা আমি করতে চাই। প্রথম, ঈশ্বর আমাদের পাপ থেকে ফেরায়, ঈশ্বর আমাদের পাপ থেকে ফেরায় এবং তারপর আমাদের সুস্থ করেন। প্রথম আমাদের পাপ থেকে ফেরায়, তারপর আমাদেরকে সুস্থ করেন। 2 নম্বর, যিশু কোনোদিন পরিবর্তন হবে না, কোনোদিন না, তিনি আগে যা ছিলেন এখনো তাই আছেন। 3 নম্বর, ঈশ্বর যে আমাদের সব সময় সুস্থ করবেন তা নয়, কিন্তু আমাদের জিজ্ঞাসা করা দরকার যে প্রভু তুমি আমার জীবনে কি করতে চাও, কেন, ওকে, আমার লাইফে কি করা উচিত। আমি বিশ্বাস করি আপনারা এই বাক্যকে গ্রহণ করেছেন। আমেন। তাই যতজন আজকের এই বাক্য শুনেছেন আমি তাদের জন্য প্রার্থনা করতে চাই। যেহেতু আরোগ্যতা নিয়ে আজকের প্রচার, প্রভু আপনাকে সুস্থ করতে চাই। তাই আপনাদের পরিবারে কেউ যদি অসুস্থ থাকে, আপনারা যদি শুনছেন আজকের এই প্রচার, আপনি যেখানে শুনছেন, যেই জায়গায়, আমি আপনাকে বলবো আসি আমরা ঈশ্বরের কাছে নত হই এবং আমরা প্রার্থনা করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যতজন আজকের এই প্রচার শুনছে প্রভু, আমি প্রার্থনা করি তোমার যিশু নামে প্রত্যেক পরিবারকে, প্রত্যেক বিশ্বাসীকে, প্রত্যেক বিশ্বাসীর জীবনে তোমার কার্যকে প্রেরণ করো প্রভু। আজকের এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করো। কেউ যদি কিডনির রোগে ভুগছে, কেউ যদি থাইরয়েড আছে, কারোর যদি সুগার আছে, কারোর যদি হার্টের রোগ আছে, কারোর যদি প্যারালাইসিস প্রভু, কেউ যদি লিভার প্রবলেমে ভুগছে, কেউ যদি হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কোনো রকম সোরাসিস, কোনো রকম রোগ যা তাকে প্রচন্ড পরিমাণে ব্যথা বেদনা দিচ্ছে, আজ সে রিকভার হতে পারছে না, আমি প্রার্থনা করি, ঘোষণা করি তোমার যিশু নামে, যিশু নামে সুস্থতা দাও। এই মুহূর্তে তাকে এই পাপের বাঁধন থেকে মুক্ত করো, পাপের অভিশাপ থেকে মুক্ত করো, তাকে সুস্থতা দাও, তার বিশ্বাস যেন তোমাকে কাছে করে দেয় আর তার জীবন যেন নতুনে সেজে ওঠে। আমি প্রার্থনা করি তোমার যিশু নামে তাদের রিকভার করো, যিশু নামে চাই। আমেন। কেউ যদি আজকের এই বাক্য শুনে এবং এই প্রার্থনার মাধ্যমে সুস্থ হয়েছেন, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে যান, আপনার টেস্টিমনি শেয়ার করুন এবং এই বাক্যকে আপনি আপনার প্রিয়জনকে শেয়ার করুন, যাতে তারা এই অধিকার পায় এবং আপনি আমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য প্রচারে সহযোগী করতে পারেন যদি আপনি শেয়ার করেন। কারণ বাইবেলে বলছে শেষ ঈশ্বরের যিশু দেওয়া আমাদেরকে সেই অধিকার বা সেই আদেশ, সমুদয় জগতে যাও আর সুসমাচার প্রচার করো। আপনিও এই সুসমাচারের সঙ্গে যুক্ত হতে পারেন যখন আপনি শেয়ার করেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।